সোমবার বেলা ১টা ৬ মিনিট রাজধানীর আকাশে গর্জন তুলেই উড়াল দেয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। কয়েক মিনিটের মাথায় হঠাৎ বিকট বিস্ফোরণ, এতে মাইলস্টোন কলেজ ভবন ধসে পড়ে। ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে পুরো উত্তরায়। চিৎকার, আতঙ্ক আর আগুনের তাপ, দৃশ্যটা যেন যুদ্ধে বিধ্বস্ত কোনো শহর। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বিমানের মডেল ছিল FT-7 BGI, যা চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি যান্ত্রিক ত্রুটিতে পড়ায় এটি ভবনের ওপর ধসে পড়ে। চীনা MiG-21 প্রযুক্তির ভিত্তিতে নির্মিত FT-7 BGI মূলত প্রশিক্ষণ বিমান। বাংলাদেশ এটি 2013 সালে চীন থেকে সংগ্রহ করে। সামরিক সাইট গ্লোবাল সিকিউরিটি জানায়, এটি একটি 2 আসন বিশিষ্ট 1 ইঞ্জিনের স্বল্প খরচের যুদ্ধ বিমান, যা মূলত যুদ্ধ বিমানে পাইলট প্রস্তুতির কাজে ব্যবহৃত হয়। তথ্য বলছে, এই মডেলটির উৎপাদন 2013 সালেই বন্ধ হয়ে যায়। অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তা ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ বলেছেন, যুদ্ধ বিমানের কার্যকাল সাধারণত 10 থেকে 12 বছর। দীর্ঘদিন ব্যবহৃত না হলে ত্রুটির সম্ভাবনা বাড়ে। এর আগেও এমন যেসব দুর্ঘটনা ঘটেছে সেগুলো হলো 2018 সালে টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমানে উইং কমান্ডার নিহত, 2017 সালে কক্সবাজারে ইয়াক 130 মডেলের 2 বিমান বিধ্বস্ত হয়, 2015 সালে রাজশাহীতে প্রশিক্ষণ বিমানে নারী পাইলট নিহত হয়। উত্তরার ট্র্যাজেডি আবারও স্মরণ করিয়ে দিল, শুধু প্রযুক্তির ওপর নির্ভর নয়, বরং নিয়মিত রক্ষণাবেক্ষণ ও বিমানের জীবনকাল মূল্যায়ন জরুরি। তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ছিল ফাঁক?